আর হয়ে গেছে গা বেশি। এখন আজকে তোমার কারণে আমরা গেছে গা তবে আমি কিন্তু বেদারা খুশি। অনেক বছর পরে মন মতো রেস্ট করতে পারতাছি। আরে তোমার রেস্ট করো না সব করে আমার জীবন যেতেছে গা সরকারে। তোর কারণে তোরা সরকার ফোন করে ডিস্টার্ব করিস না আমারে বারবার। তোমার আমি সেদিন এত ভাবে কইলাম এরপর তুমি দিলে না আমার কথাটার পাত্তা। আমি যদি পাত্তা দিই তোর ওই জীবিকা আলু ভর্তা। তুই আদরের বাইকনার মতো থাক। আমি আদরের বাইকনা হইলে বাইকনার কষ্ট দিকা তুমি কইলে যে আইতাছি রাখ আয়া কিটা করতাম। তোমার দিকা দিকা আমরা নাচতাম। ফাইজলামি করবি সোর মেরে দেন্দা লাগা দিমু কয়ে দিলাম। ফাইজলামি করনের আর জায়গা বানা। আরে তুমি তো আমরা জীবনের লোকে ফাইজলামি করে রাখছো এই কথা আমি জানতে পারছি না। ওই তোর লোকে আমি কিটা করছি? তোমার যে সেদিন ফোন করে কইলাম মাউনের লাগা একবার আইলা না দেখি। আমার এত টাইম নেই। কি টাইম নাই? তুমি তো কইলা তুমি উপরে রেস্ট করতেছো। আমার আদরের বাইকনা রেস্ট করো একটা কাজ বুঝেছো? আরে বাইকনা বাবা আমার বিলা কাপড়টি জানো নি ওটা শুয়াইছে না। তো তুই কি তাছাস আমি আয়া তোর কাপড়টি শুয়াই দিতাম। আরে তুমি আকাশে একটু দিয়া দিলে আমার বিলা কাপড়টি একটু শুকাইতে পারতাম। না রে আমার দ্বারা হইতো না এই কাপড়টা ওর শুয়ানি। আরে কাপড়টি একটু শুকাইলে পর তুমি জানো না এক কাপড় 10 দিন কইরা রাখছে জানো নি। তো ভালোই তো এক কাপড় কইরা 10 দিন কাটানে প্র্যাকটিস হয়ে যাইতাছে। আরে ফুটকির ভিতরে অনেক পুরো তো আছে। তো ডাক্তারের কাছে যা পুরার ভিতরে পুরো ইনজেকশন কইরা দিলে ঠিক হয়ে যাবে দেখবে। পরের পার্ট দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে বলে দাও।